বুজুর্গরা আল্লাহর কাছে ওইভাবে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কিচ্ছু লাগবো না, খালি ঢুকায় দাও। আল্লাহর পক্ষ থেকে নিজে প্রশ্ন করে, নিজে কথাবার্তা, বান্দা যদি গাছ না কিচ্ছুই যদি না লাগে তো ঢুকে কি করবি? তো নিজে আবার জবাব দেয়, তোমার খাস নেককার বান্দাদের জুতা ঠিক করবে। এটা যে বলে ভিতরে আরেকটা, কারণ নিজে জানে জান্নাতে আমার জুতা ঠিক করার দরকার নাই, ওই জান্নাতির হাজার খাদেম থাকবে, আমার খেদমত করা লাগবে। কিন্তু ভিতরে কি? ভিতরে এলো তুমি খালি ঢুকাইয়া দেখো, নবী আমাদের গোমর কয়া দিছে, খালি ঢুকলেই এইরকম কমপক্ষে 10টা দুনিয়া। ওই জন্য মাঝে মধ্যে আমি দুষ্টুমি করেই বলি কথাটা, যে আমার ইমান বিক্রি করবো, কেউ কিনবা, আমি খ্রিস্টান হয়ে যাবো, আমার পাওনা মিটাই দেব। আমার উপযুক্ত দাম যদি দাও আমার ইমানের, তো আমি খ্রিস্টান হয়ে যাবো। আসেন আপনাদের এলাকায় খ্রিস্টানরা, খবর পৌঁছাইয়া দিয়ে যে হাসান জামিল তার ইমান বিক্রি করবে, খ্রিস্টান হয়ে যাবে, দাম দেওয়ার লাগবে আসলটা। কত হইলে বেচবেন? কন দেহি আপনি একটা দাম কন, রেট উড়ান, ডাক উড়ান। একজনে বলে 1 কোটি 20 টাকার ইমানের মাল মূল্যই যায় না। আরেকজনে 100 কোটি চলবে না। আরেকজনে মিল্লা চিন্তা করছে, কয়েকজনে মিল্লা এটা তো গাউরে পাবলিক, আচ্ছা ল একটা প্রস্তাব দিই, দেখি কি কয়। তো প্রস্তাব নিয়ে আসছে, গোটা দুনিয়ায় যা আছে সব দেবো, তুই খ্রিস্টান। এর চেয়ে বেশি কিছু প্রস্তাব দেওয়ার ক্ষমতা আর সামর্থ্য তাদের আছে? গোটা দুনিয়ায় যা আছে সব দিয়ে দিবে। আমি বলবো গাদা, তাও আমার ইমানের মূল্য হয় নাই কেন? আমার নবী বলেছেন এই ইমানের বিনিময়ে এইরকম কমপক্ষে 10 দুনিয়া আমি পাবো। তুই একটা লয়ে এসো আমার ইমান কেনার জন্য। আল্লাহু আকবার, হায়াতের কি দাম! আল্লাহু আকবার। এই জন্যই নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা। এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 4র্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এটা কোরআনের কথা, সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। রব বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন জানা, দিন মানা, দিন শেখার মানসিকতা যাকে দান করি, দিন বুঝার জন্য যার সিনাকে আমি উন্মুক্ত করে দেই, রব বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في
আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আজকে আমরা এখানে আসতে পেরেছি। এটা প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ যা চান তাই তো হয় না। আজকে তো এই মজলিস আপনাদের এখানে আমার হওয়ার কথা না। আমাদের তো প্ল্যান প্রোগ্রাম আরেকটা, কিন্তু মালিকের প্রোগ্রাম ছিল আজকে এখানেই হবে। না হয় 1 বছরেরও আগে এই ডেট নেওয়া তো ময়মনসিংহের জন্য, যে মাওলানার কথা বললেন, মাওলানা আরিফ জব্বার, ভুয়াপুরের মুফতি আরিফ জব্বার, ওই মাওলানা তো এই ডেট নিয়েছেন গত বছরেরও আগে ময়মনসিংহের জন্য। আমি দীর্ঘদিন একটু আড়ালে থাকতে হয়েছে যে কোনো কারণে। ওনারা ভেবেছেন আর কবে আসে, মাহফিল করবে না। যেই বের হয়েছি বলে আমরা তো প্রস্তুত না, এই সুযোগটা মোহতামিম সাহেব নিয়ে নিচ্ছে। ভাই তাহলে ডেটটা আমারে দিয়ে দাও, 10-12 দিন হবে মনে হয়। তো আল্লাহ তাআলা যা চান তাই হয়, বান্দা যা চায় তা হয় না। যাই হোক, যে আল্লাহর চাওয়া অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আমরা এখানে বসেছি, সেই মালিকের শুকরিয়া আবার আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আগে আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরতুল্লাহ আল্লাহ মাওলানা শাহিন ভাই, আসলে আমি বড় নাম আছে কি জানি একটা, শহীদুল ইসলাম, আমরা শাহিন ভাই বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন, করেছেন। আমলি বয়ান, ঢং ঢং ছাড়া বয়ান, এগুলো তো আপনাদের ভালো লাগে না। হাসি তামাশা কিসসা কাহিনী না বললে কি বয়ান হলো, তাই না? দিল নষ্ট হয়ে গেছে। সোজা সাপটা কথা কেউ শুনতে চায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কাটা কাটা কথা। তারপরে আমাদের প্রধান অতিথি, আপনাদের এলাকার সন্তান, তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো ভাই যেহেতু পাশে আছে, এই জন্য একটা কথা একটু সংশোধন করাই দিই। তিনি বলেছেন, আমি যদি অযোগ্য হই আমার জন্য দোয়া করেন না। এটা এটা ঠিক না। অযোগ্য হইলেও দোয়া করবো, আল্লাহ যেন যোগ্য বানায় দেন, ঠিক আছে না? আপনি অযোগ্য হইলে তো আমাদের সমস্যা, আপনারা যোগ্য হইলেই আমাদের লাভ। আপনারা দিনের উপর থাকলেই আমাদের লাভ। কি বলেন আপনারা? অযোগ্য হইলে তো শেষে মানুষের কষ্ট হইব, আপনারা তো উল্টা পাল্টা করবেন শেষে। এটা আমাদের লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? জনপ্রতিনিধি যারা আছেন তারা যদি খারাপ হয়, এটা ক্ষতিকার আমাদের। কারণ ওই ক্ষতির প্রভাব তো সে দেখাবে, চাঁদা দিবে, মাস্তানি করবে, আরো কত কিছু করে। তো আমরা বলি যোগ্য হলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো যোগ্য বানায় দেন। অযোগ্য হইলেও আল্লাহ যোগ্য বানায় দেন, বলেন আমি। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, একেবারে ছোট্ট, 2 লাইনের 3 আয়াত, সূরাতুল আসর। সূরাটা ছোট্ট হলে কি হবে, ভেতরকার কথা এটা আবার ছোট্ট না। আমাদের কুমিল্লা অঞ্চলে বলে ধান্যা মরিচ, আপনাদের কি বলে? ছোট্ট মরিচকে কি বলে? ধান্যা মরিচ বলে। ওটা ঝাল কম না বেশি? সাইজে ছোট কিন্তু কামে বড়। সূরাতুল আসর এমন, দেখতে কম কিন্তু ভিতরের কথা অনেক। কত অনেক? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরা সম্পর্কে, لو لم ينزل غير هذه السورة لكفت الناس لأنها شملت جميع علوم القرآن। যে কোরআনের আর কোন সূরা, আর কোন আয়াত নাজিল না হয়ে যদি কেবল এই সূরাতুল আসর নাজিল হতো, আর কিচ্ছু না আসতো, তো তিনি বলেন বান্দার হিদায়াতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন? তিনি নিজেই বলেন, কারণ এই একটা ছোট্ট সূরা কোরআনের গোটা ইলমকে নিজের পেটের মধ্যে নিয়ে নিছে। সময়ের পরিভাষায় যদি বলি বোঝানোর জন্য, আপনারা মেমোরি কার্ড ছিলেন মোবাইলে ব্যবহার করে, এটা বড় সাইজ না ছোট্ট? বলেন না, একেবারেই ছোট, কিন্তু ভেতরে অনেক কিছু রাখা যায়, তাই না? তো সূরাতুল আসর যেন গোটা কোরআনের মেমোরি কার্ড সাইজে ছোট্ট, কিন্তু আল্লাহ পুরা কোরআনকে ভেতরে ঢুকাইয়া দিয়েছে। বুঝে আসছে কথা? ওই ছোট্ট সূরাটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প কিছু কথা আমার ভাই
কিছু কথা বলতেছিলেন শাহিন ভাই, ওই দিকেই যাবো শেষমেশ, কিন্তু আগের থেকে আর একটু ঘুরাই আনি কথাগুলাকে। উনি যে কথাগুলা দিয়ে শেষ করছেন, আমি ওই কথাগুলা দিয়ে শেষ করবো। ওই কিছু জোয়ান পোলাপান একটু ধরা লাগবে, তিনি বলে গেছেন লাস্টে চুল পায়জামা বলছেন না, ওগুলাই আসবে শেষমেশ ইনশাআল্লাহ। শুনতে রাখবেন। আমার তো খুব কষ্ট হইতেছে, এতক্ষণ যারা কথা বলছেন কেমনে বলছেন জানি না। আপনাদের কষ্ট হয় নাই মাইকে? মাইকে সমস্যা না, না কারেন্ট নেই দেখে এই জন্য, জন্য ভোল্টেজ নাই না। আয় হায় হায়, ঘরে যদি স্বামীও চাতা হয়, চাতা বুঝে রাগ বেশি, বউরে যদি রাগ বেশি হয় তবে সংসার থেকে না। একজনের একটু নরম হইতে হয়, আবার দুইজন নরম হইলে পোলাবেন ঠিক না, পোলাবেন নষ্ট হয়ে যায়। একজন নরম তো আরেকজন গরম, তাইলে সংসার থেকে। আমার বয়ানের হালত তাই, আমি তো গলা ভাঙ্গা পাবলিক আজীবন। মাইকে যদি গলা ভাঙ্গা হয় তো সংসার কেমনি টিকে করে? একটা তো ভালো হওয়া লাগবে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেন। আমাদের তো রং দরকার নাই, আমলের জন্য কিছু কাটা কাটা কথা শুনা বলে চলে যাবো ইনশাল্লাহ। রাজি আছি শুনতে ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। আর কারো বিরক্ত লাগলে আসতে চলে যায়, কোনো আপত্তি নাই, সমস্যা নাই। একজন থাকলে একজন, মাইকালা তো ফিল নেয় নাই, এত যেতে পারবো না, যা করে আল্লাহ এর বয়ান চলবে আজকে ইনশাল্লাহ। হায় আল্লাহ, মনোযোগ আসেনি আপনাদের? একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ, করবো পরীক্ষা। তো কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখে, তাইলে দেখছেন নি মনোযোগের অবস্থা। হায় আল্লাহ, ও দুই হাতও উঠাইছে না। শোনেন, খেয়াল করেন, প্রথম আয়াতে মালিক আসরের কসম খেয়েছেন, বল আসর, আসরের কসম। ব্যাখ্যায় যাওয়ার আগে আগে কসমের একটা মাসআলা শুনি। উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে, অন্য কোন প্রক্রিয়ায় কেউ যদি কসম খায়, ওই কসম হবে না, ওই কসম জায়েজ নাই। আমাদের এই সমাজে অনেক রকমের কসমের প্রচলন আছে। মাথাটা ছুঁয়ে পেলাম, আসেনি আপনাদের এলাকায়? বুকটা ছুঁয়ে বললেন আমার মরা মায়ের কসম, নিজের বাচ্চা থাকলে আমার এই ছোট্ট বাচ্চার কসম। আরে বলে জোয়ান পোলাপাইন তো আরেকটু বাড়াইয়া, আমার প্রেমের কসম। আপনারও দরকার দেবে বদমাস। কসম হবে শুধু কার নামে? চিল্লায়া বলেন। আল্লাহর নাম বলতেও কি ভয় লাগে? ভয় নাই ভাই, যা চাইবো আমি উপরে দিয়ে যাবো, আপনি ডরাইব না। বলেন এবার কার নামে কসম? এছাড়া অন্য নামে কসম খাইলে হয় না, জায়েজ হয়। এটা মানুষের জন্য, কিন্তু আল্লাহর জন্য আল্লাহর নামে কসম খাওয়া এটা জরুরি না। আল্লাহ ভিন্ন ভিন্ন শব্দের কসম খেয়েছেন, কোরআনে অসংখ্য কসম আছে। আল্লাহর কসম আর বান্দার কসমের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? মাকসাদে পার্থক্য, উদ্দেশ্যে পার্থক্য। বান্দার কসমের উদ্দেশ্য হচ্ছে বান্দা তার বক্তব্যকে শ্রোতার সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য কসম খায়। আল্লাহর কসমের মাকসাদ এটা না, কারণ আল্লাহ তার বক্তব্য বিশ্বাস করানোর জন্য কসমের দরকার নাই। আল্লাহ যেভাবেই বলেন আমরা বান্দা বিশ্বাস করতে বাধ্য। আল্লাহ কসম কেন খান? আল্লাহ কসম খান বান্দাকে বোঝানোর জন্য যে বান্দা আমি যে শব্দের কসম খাচ্ছি এই বিষয়টাকে আমি অত্যন্ত মূল্যবান আর দামি বানিয়েছি। আমি মূল্যবান বানিয়েছি, তুমিও এটার মূল্য দিও, গুরুত্ব দিও। এটা মালিকের কসমের মাকসাদ, এক মাকসাদ। তো আল্লাহ তাআলা আসরের কসম খাইছে, বুঝা গেল আসরে মালিকের কাছে একটা দামি জিনিস, এই জন্য আল্লাহ আসরের কসম খাইছে। এখন প্রশ্ন হচ্ছে আসর এমন কি দামি জিনিস যার কসম আল্লাহ খাইলেন? কি এটা আসর মানে কি? তো মুফাসসিরিনে কেরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক ব্যাখ্যা। ওই
ব্যাখ্যায় আমি যাব না, একটা ব্যাখ্যা বলে এই অনুযায়ী আলোচনাকে সামনে এগিয়ে নেব ইনশাআল্লাহ। একটা ব্যাখ্যা হচ্ছে আসর মানে হচ্ছে আমার আপনার জীবন, হায়াত। আমাদের হায়াতটা অনেক দামি। আল্লাহ বলেন ওয়াল আসর, এরে বান্দা তোমার হায়াত অনেক দামি, আমি দামি বানিয়েছি, তুমিও মূল্য দিও। কত দামি আমাদের হায়াত, কত দামি জানি আমরা? ওই যে আমার ভাই বলতেছিলেন আলোচনায়, অনেক আগের থেকে আমি আলোচনা শুনতেছি, এটা একটা দলিল। ছেলে বেতন পায় 1 লাখ, বেতন পায় 30,000, পায় 1 লাখ, না এরকম না কিছু একটা? তার মানে অনেক আগে আসছি না আমি। তো কেউ যদি 1 কোটি টাকার বেতন পায়, আচ্ছা বলেন তো, আপনারা জানেন সর্বোচ্চ বেতন কত শুনছেন এখানে? আপনারা কে আছেন বলেন, সর্বোচ্চ বেতন কত শুনছেন আপনি? হ্যাঁ, 1 লাখ, 2 লাখ? তাহলে তো কাম। আমি সর্বোচ্চ বেতন শুনছি আর কি এখন পর্যন্ত 25 কোটি। কত? এক বেশি আর শুনি বেতন 25 কোটি টাকা। এক কানাডিয়ান সফটওয়্যার কোম্পানির পরিচালক। আচ্ছা বলেন তো, এই চাকরিটা দামি না কম দামি? আরো কথা বলেন আপনারা। চুপচাপ থাকলে আমি কথা বলতে পারবো না। সব দুর্বল, আপনারাও দুর্বল হলে আমি যাবো। এসব আমার কাম না, আপনারও কাম। কেন একটু বুঝালাম, তাইলে আগানো যাবে। কতক্ষণ চলবে? আমি কি খাতির জমায় কথা বলতেছি, তাড়াতাড়ি বলা লাগবে কিনা? ঠিক আছে, কয়টা বাজে? আমার তো ঘড়ি টড়ি নাই, গরিব মানুষ। 10টা বেজে লই যাবে, 6 ঘন্টা। আচ্ছা, এক বুজুর্গ আওয়াজ করছে ইশা, যে যেই এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে ওই এলাকায় আল্লাহর রহমত, আশেপাশের কবরওয়ালারাও কিছু পায়। হাদিসের কথা। ওয়াজ করে ঘরে গেছে, দেখে বাইরে চিল্লে চিল্লে হইতেছে। খাদেমকে পাঠাইছে, এরে কি ওয়াজ করলাম, দেখতো পাবলিক কেন চিল্লায়। খাদেম দৌড়ে যায়, যা শুনছে দৌড়ে যায়, ঘাটতি গোল করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। তাহলে কেন? আপনি ওয়াজ করছেন পিসাব, বুজুর্গের কবর থাকলে আশেপাশের কবরওয়ালারাও রহমত পায়। এলাকার মানুষ চিন্তা করতেছে আমরা গোটা এলাকায় কোনো বুজুর্গ নাই, হুজুরের বাইরে কবর নেই। হুজুর মইরা যাক, তাতে চাই কে আসে? আমরা তো কিছু রহমত পাইলাম, সারাও এত অসুবিধা, আমি মরে যাই। জালেম কোথাকার। আয় আল্লাহ, মুহতারাম হাজরিন, ওই যে মানুষটা এত বিশাল অঙ্কের টাকা পায়, চাকরিটা কম দামি না দামি? ও যে বলতেছিলাম কথা কেন বলবেন, এটা একটা উদাহরণ শোনেন, তাইলে বুঝতে সহজ হবে। আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? আর তো ঢাকার সাথে মিল আছে তো, ঢাকায় পাও দিয়েই দৌড়ায়। আচ্ছা এইবার জবাব দেন, এই মাঠে যদি এক কোনা থেকে কোনো বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, সর্বোচ্চ স্পিডে দৌড়, খুব স্পিডে দৌড়াইছে, গোল্লা ছুটার আখেরি দৌড়। খেলছেন না ছোট গেলে? সুবি সাইজের না, আমিও তো খেলছি। এমন করে কথা কর, খুব স্পিডে দৌড় মারছে। ওই পারে যাওয়ার পর তার হাতগুলো বেঁধে দেওয়া আছে, বেঁধে বলা হলো যে এইবার আগের মতো স্পিডে আবার ফেরত যা। হাত বান্ধা, পারমি স্পিডে দৌড়াইতে? একটু আগে না বললেন পাও দিয়া দৌড়ায়, তো হাত বামছে, দৌড়ের স্পিড কমলো কেন? ওইটাই বুঝার জিনিস। হাত দৌড়ায় না, কিন্তু পাও যখন দৌড়ায় তো হাত নড়ে চড়ে যখন কি বলে, পাওকে বলে তুই একা না, তোর সাথে আমরাও আছি। এই সাপোর্ট পাইলেই পাও দৌড়ের মতো স্পিড পায়। এইবার ভাইছে কথা, বক্তা তো পায়ের ভূমিকা রাখবে। আপনারা একটু হাতের ভূমিকা যেরকম এরকম না করেন তো আমার তো কথা পাইবে মনে রাখবে। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এত টাকা পায়, এই জন্য চাকরিটা দামি। অথচ আমাদের হায়াতটা যে কত দামি আমাদের খবর নেই।
যদি খবর থাকতো এই হায়াতটা আমি নষ্ট করতাম না। বলে হায়াতের কত দাম? ওই যে আমার ভাই বলে গেছেন কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, কতবার পড়েন তো? 2 ঘন্টা লাগছে না? কত? ওই যে বেটা কোটি কোটি টাকা পায়, কয়দিনে? 1 মাসে। কয়দিনে? প্রতিদিন 10-12 ঘন্টা ডিউটি করে 1 মাসে ওই টাকা পায়। আর আল্লাহর নবী বলেন, তোমার হায়াতের কত দাম জানো? যে তুমি যদি একবার সুবহানাল্লাহ পড়ো, 1 সেকেন্ডের ব্যাপার, তো নবী বলেন আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়। গাছটা কত বড়? 10 হাত, 12 হাত, 15 হাত তৈব, আরেকটু বড়। আল্লাহু আকবার, চিল্লায়া চিল্লায়া আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন। আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, অন্য বড় আছে যদি ছায়ার মধ্যে দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 500 বছর দৌড়াবে, তারপরে ওই গাছকে দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই যে এইবার যারা সুবহানাল্লাহ পড়ছে, এখন আমি গাছ লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। লাগাও না, লাগাও লাগাও, আল্লাহু আকবার, লাগাও লাগাও। হায়াতের কি দাম! আল্লাহু আকবার। এক দুষ্ট আমাকে জিজ্ঞেস করে, কি হুজুর এত গাছ দিয়ে কি করবো? জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে হুজুর, কি জন্য? এই গাছগুলোর কাজে লাগাইতাম। গাদা বুঝে নাই, গাছ কোনো বিষয় না। বিষয় হচ্ছে গাছ লাগাই আল্লাহ আমার নামে জান্নাতে বুকিং দিচ্ছেন, ওদের আসল বিষয়। ভেতরে খালি কোন রকম ঢুকলে পরে গাছ না হইলেও চলবো। আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে ওইভাবে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কিচ্ছু লাগবো না, খালি ঢুকায় দাও। আল্লাহর পক্ষ থেকে নিজেরে নিজে প্রশ্ন করে, নিজে নিজে কথাবার্তা, বান্দা যদি গাছ না কিচ্ছুই যদি না লাগে তো ঢুকে কি করবি? তো নিজে নিজে আবার জবাব দেয়, তোমার খাস নেককার বান্দাদের জুতা ঠিক করবে। এটা যে বলে ভিতরে আরেকটা, কারণ নিজে জানে জান্নাতে আমার জুতা ঠিক করার দরকার নাই, ওই জান্নাতের হাজার হাজার খাদেম থাকবে, আমার খেদমত করে রাখবে। কিন্তু ভিতরে কি? ভিতরে এলে তুমি খালি ঢুকাইয়া দেখো, নবী আমাদের কোমর কয়া দিয়েছে, খালি ঢুকলেই এইরকম কমপক্ষে 10টা দুনিয়া। ওই জন্য মাঝে মধ্যে আমি দুষ্টুমি করেই বলি কথাটা, যে আমার ইমান বিক্রি করবো, কেউ কিনবা, আমি খ্রিস্টান হয়ে যাবো, আমার পাওনা মিটাইলে। আমার উপযুক্ত দাম যদি দাও আমার ইমানের, তো আমি খ্রিস্টান হয়ে যাবো। আসেন আপনাদের এলাকায় খ্রিস্টানরা, খবর পৌঁছায় দিয়ে যে হাসান জামিল তার ইমান বিক্রি করবে, খ্রিস্টান হয়ে যাবে, দাম দেওয়ার লাগবে। আসলটা কত এলে বেচবেন? কম দেখি আপনি একটা দাম কম, রেট ওড়ান, ডাক ওড়ান। একজনে বলে 1 কোটি, 20 টাকার ইমানের মাল মূল্যই যায় না। আরেকজনে 100 কোটি, চলবে না। আরেকজনে মিল্লা চিন্তা করছে, কয়েকজনে মিল্লা এটা তো কাউরে পাবলিক, আচ্ছা ল একটা প্রস্তাব দিই, দেখি কি কয়। তো প্রস্তাব নিয়ে আসছে, গোটা দুনিয়ায় যা আছে সব দেবো, খ্রিস্টান এর চেয়ে বেশি কিছু প্রস্তাব দেওয়ার ক্ষমতার সামর্থ্য তাদের আছে। গোটা দুনিয়ায় যা আছে সব দিয়ে দিবে। আমি বলবো গাদা, তাও আমার ইমানের মূল্য হয় নাই কেন? আমার নবী বলেছেন এই ইমানের বিনিময়ে এইরকম কমপক্ষে 10 দুনিয়া আমি পাবো, তুই একটা লয়ে যেতে পারি ইমান কেনার জন্য। আল্লাহু আকবার। হায়াতের কি দাম! আল্লাহু আকবার। এই জন্যই নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
চলে যাওয়ার আগে আগে 5টা নিয়ামতের কদর করো, মূল্য দাও। চলে কিন্তু যাবে, পরে আফসোস করতে হবে, লাভ হবে না। 1 নাম্বার, নিজের জীবনের মূল্য দাও, হায়াতের মূল্য দাও মৃত্যুর আগে আগে। যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে, সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে, সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে, অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে। কয় জিনিস? 5টা নিয়ে কথা বলার সময় হবে না। আয়াতের সাথে সম্পর্ক রেখে আমি হাদিসের প্রথম 2 টুকরা নিয়ে একটু কথা বলতে চাই। 1 নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও। মৃত্যু আসবেনি না? কি মনে হয়? আসেননি এমন কেউ যে মৃত্যুকে অস্বীকার করে? নাস্তিক চিনেন? নাস্তিক কাকে বলে? যে স্রষ্টা অস্বীকার করে, যে স্রষ্টা। কিন্তু এমন কোন নাস্তিক নাই, এমন কোন ব্যক্তি নাই যে মৃত্যুকে অস্বীকার করে। স্রষ্টা অস্বীকার করে এমন বহু মানুষ পাওয়া যাবে, মৃত্যুকে অস্বীকার করে এমন মানুষ পাওয়া যাবে না। এমন অবধারিত সত্য যেন আমাদের কোনো প্রস্তুতি নাই। আচ্ছা বলেন তো, এই মুহূর্তে মৃত্যু হইলে কে কে রাজি আছে আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য? পুঁজি আছে, হাতে তুলছ? আমি তো রাজি না। কি বুঝে হাত তুলছ? অযুবক খেয়াল কর, কি বুঝে হাত তুলছ তুমি? আমি তো রাজি না। কেন? আমি প্রস্তুত না, আমার আমল নামা শূন্য, পুঁজি নাই, কিচ্ছু নাই, খালি, কিচ্ছু নাই। তুমি কি বলে হাত তুললা? ওই হায়াতের মূল্য দাও, মৃত্যু আসবে অবধারিত, এর আগে আগে নিজের জীবনের মূল্য দাও। এই বিষয়ে কথা লম্বা করবো না, দ্বিতীয় বিষয়ে যাইতে হবে আমাদের তাড়াতাড়ি। ওই যে বলেছি যুবকদের উদ্দেশ্যে কিছু কথা। বুড়ারা চিন্তা করেন না যে আমরা তাহলে বসে থেকে লাগছে, আমরা যাই না, আপনাদেরও কথা আছে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামি, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। এর যুবক ভাই আমার খেয়াল করো, আমি তাকায়া দেখতেছি বেশিরভাগ যুবক, বুড়া কম। এটা একটা ভালো লক্ষণ। মসজিদের মধ্যে অনেক মসজিদে মুসল্লিরা বাচ্চাদেরকে তাড়ায় দেয়, ডিস্টার্ব করে। মাহফিলে বাচ্চাদেরকে তাড়ায় দেয় না, এগুলো খারাপ। কোন মসজিদের মধ্যে বাচ্চা আসা এটা শুভ লক্ষণ যে এই মহল্লার পরবর্তী জেনারেশন নামাজি হিসাবে প্রস্তুত হচ্ছে। আর বাচ্চা নাই মানে পরবর্তী জেনারেশন, গোমরা জেনারেশন আসতেছে যে মসজিদ আবাদ করেনেওয়ালা নাই। তো অধিকাংশ যুবকদেরকে দেখতেছি, এটা ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ। একটু ভালো করে খেয়াল করো ভাই। আল্লাহর হাবিব বলেন, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। একদিন তুমি তোমার যৌবন শেষ হবে, বুড়া হবা। ওই বুড়া মানুষগুলোর দিকে তাকায়া দেখো, মসজিদে গেলে দেখবা চেয়ারে বসে বসে নামাজ পড়ে আছে কি নাই। কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। ওই বুড়া যদি সেজদার মজা জানে আর সেজদার দাম জানে, তার তো কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। কেন? কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। বুড়া মানুষটা নামাজ তো পড়ে, সেজদা দিতে পারে না। আরে যুবক, তুমি সেজদা দিতে পারো কিন্তু নামাজ পড়ো না। একদিন তোমারও নামাজ পড়তে মনে চাবে, কিন্তু তখন কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না, সেজদা দিতে পারবে না। তুমি মনে করো না তুমি বুড়া হবে না। এই যে তোমার ভাই হাসান জামিলের দিকে তাকায় দেখো, একদিন তো আমিও তোমার মতন যুবক ছিলাম। আরে আমি তো শিশুও ছিলাম। শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকছি, মালাকুল মউত কিন্তু আমার পেছনে দাঁড়ায়া ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকেছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। কৈশোর থেকে পালায়া এখন পৌরত্ব পার হইয়া বার্ধক্যে ঢুকে গেছি, মালাকুল মউত কিন্তু এখনো পিছনে দাঁড়ানো।
এই জন্যে মাঝে মধ্যে আয়নায় যখন নিজের চেহারাটা দেখি কলিজাটা মোচড় দেওয়া উঠে। যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন কলিজাটা মোচড় দেওয়া উঠে। কেন? যারে আর তো পালানোর কোনো জায়গা নেই,